আগামী 25 তারিখে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা, যার অপেক্ষায় বাংলাদেশ, যার আগমনে বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যে সংগ্রাম বিগত বৎসরগুলোতে আমরা করেছি, যার নেতৃত্বে জাতিকে ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনে আমরা সফল হয়েছি। সেই আন্দোলনের নায়ক, গণতন্ত্রের টর্চ বেয়ারার জনাব তারেক রহমান সাহেব 25 তারিখ বাংলাদেশে ইনশাআল্লাহ। অন্যদিকে কিছু ঘটনাবলী ঘটেছে, রিজভী তার বক্তব্য একটু বলেছে, ইঙ্গিত দিয়েছে, খুবই দুঃখজনক। চট্টগ্রাম মহানগরের বিএনপি সভাপতির উপর আক্রমণ হয়েছে। গতকাল আরেকটি ঘটনা ঘটেছে। এই সময়টাতে যখন স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন শব্দ দেখছেন, যেটা সোহেল বলতেছিল, বাংলাদেশের মানুষের বিগত 17 বৎসর নিপীড়ন নির্যাতনের যে জীবন যাপন করেছে, 5ই অগাস্টের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, সেই পরিবর্তনকে মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি স্থিতিশীল বাংলাদেশ করার জন্য, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ করার জন্য, একটি সহনশীল বাংলাদেশ করার জন্য, দ্বিমত পোষণ করেও অপরের মতের প্রতি সম্মান জানানোর জন্য যে রাজনৈতিক সংস্কৃতি তারেক রহমান সাহেবের নেতৃত্বে 17 বছর পর আমরা আবার নতুন বাংলাদেশে মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে, সেটাকে মাথায় রেখে ধারণ করে যে রাজনীতি আমরা চালাচ্ছি, তার বিপরীতে একটু ভিন্ন রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে। তার বিপরীতে যে রাজনীতি, সেটা হচ্ছে মবক্রেসির রাজনীতি, গায়ের জোরের রাজনীতি, অপরের প্রতি অসম্মান রেখে কথা বলার রাজনীতি, অন্যকে ছোট করার রাজনীতি, যে কোনো অজুহাতে অস্থিতিশীলতার সৃষ্টি করার রাজনীতি, যেটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কাম্য হতে পারে। আমরা দেখেছি একজন নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন শীর্ষ নেতা, উচ্চ পর্যায়ের নেতা, একটা হসপিটালে এরকম একটা ঘটনার পরে উপস্থিত হওয়ার পরে কি ধরনের একটা মবক্রেসি চলেছে, সেটা বাংলাদেশের আগামীর বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, তার বিপরীতে কর্মকাণ্ড। বাংলাদেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না, আমরা এই রাজনীতি দেখতে চাই না। একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই রাজনীতির প্রতিবাদে বিপরীতে আমরা যাতে আমাদের জায়গা থেকে সরে না যাই, আমরা আমাদের জায়গায় অটুট থাকতে হবে। একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল, সহনশীল, অপরের প্রতি শ্রদ্ধা রেখে যে রাজনীতি প্রত্যয় আমরা ঘোষণা করেছি, আমরা সেখান থেকে সরে দাঁড়াবো না। এটাই বাংলাদেশের ভবিষ্যৎ,
এটা বাংলাদেশের মানুষের প্রত্যাশা, এটা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, এটা বাংলাদেশের মানুষের স্বপ্ন। আমরা আমাদের জায়গাতে থাকবো। বাংলাদেশ দেশ গড়ার পরিকল্পনা, যার জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, এটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার প্রতিফলন করার, সেটা যে আমরা ধারণ করেছি এবং ধারণ করে এটা যে আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি আগামী দিনে, তার জন্য প্রথমে আমাদের নিজেদেরকে সংকল্পবদ্ধ হতে হবে। আমাদেরকে দেশ গড়ার প্রকল্প ধারণ করতে হবে নিজেদের মধ্যে। আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা কিন্তু দেশ গড়ার পার্টনার। আমরা যারা এখানে বসে আছি, আমরা কিন্তু দেশ গড়ার পার্টনার। আমাদেরকে পার্টনারশিপ যদি বিল্ড করতে হয়, প্রথমে আমাদেরকে অন্তরে ধারণ করে জনগণকে সম্পৃক্ত করে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তারেক রহমান সাহেব একা করতে পারবে, সরকার একা করতে পারবে। এটা করার জন্য একটা পার্টনারশিপ দরকার। এই পার্টনারশিপের প্রথম ধাপ হচ্ছে আমরা যারা এখানে বসে আছি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী যারা বসে আছি, তারা হলো প্রথম পার্টনার। পরবর্তীতে হচ্ছে বাংলাদেশের জনগণকে এই পার্টনারশিপের সাথে সম্পৃক্ত করতে হবে। আমাদের জনগণকে সাথে নিয়ে এই পার্টনারশিপকে সফল করতে হবে। বিভিন্ন গোষ্ঠীর মানুষ আছে বাংলাদেশে, বিভিন্ন ধর্মের মানুষ আছে, বিভিন্ন বর্ণের মানুষ আছে, বিভিন্ন চিন্তার মানুষ আছে, বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে। সবাইকে এই পার্টনারশিপের মধ্যে আনতে হবে। ইটস অ্যান অ্যালায়েন্স। জাতিকে একটা অ্যালায়েন্স দিতে হবে, ন্যাশনাল অ্যালায়েন্স সৃষ্টি করতে হবে, যে অ্যালায়েন্সের মাধ্যমে এই নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা করতে পারব। একা কোনো কাজ হয় না। জিয়া রহমান সাহেব খাল কাটতো কেন গ্রামে গঞ্জে গিয়ে? কেন খাল কাটতো? তাদেরকে নিয়ে খাল কাটতো। ওই অঞ্চলের সমস্ত নেতা কর্মী জনগণকে নিয়ে খাল কাটতো। অর্থাৎ কমিটমেন্ট, জাতির একটা কমিটমেন্ট থাকতে হবে। উনি সেই জন্য গ্রামে গঞ্জে নিজের বিএনপির নেতা কর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় জনগণ, সর্বস্তরের মানুষ, সব গোষ্ঠীর মানুষকে নিয়ে খাল কাটত। উনি গ্রামের মানুষকে আমাদের সম্পৃক্ত করার জন্য উনি আমাদের গ্রাম সরকার করেছে। এগুলো আর কিছু একটা অ্যালায়েন্স। এই কাজগুলো করার উদ্দেশ্যে উনি একটা ন্যাশনাল অ্যালায়েন্স সৃষ্টি করেছে। আজকে আমরা এখান থেকে গিয়ে তা আমরা করবোই, কিন্তু আমরা একটা গ্র্যান্ড অ্যালায়েন্স করতে হবে, যে অ্যালায়েন্স এই পরিকল্পনাটা বাস্তবায়ন করবে। কারণ এখানে অনেক কর্মসূচি আপনাদের দেখছেন, এখানে কর্মসূচি অনেকগুলো কর্মসূচি। এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে হলে জনগণকে সাথে নিয়ে করতে হবে, স্টেক হোল্ডারদের সাথে নিয়ে করতে হবে, বেনিফিশিয়ারিদের সাথে নিয়ে করতে হবে, যারা ডেলিভারি করবে তাদের সাথে নিয়ে করতে হবে। সুতরাং প্রত্যেকটি স্তরে স্তরে আমাদেরকে সম্পৃক্ত করতে হবে। এটাই হবে বিএনপির দেশ গড়ার পরিকল্পনার প্রথম পদক্ষেপ। এটা যদি আমরা সাকসেসফুল হই, আমাদের জন্য আমাদের তারেক রহমান সাহেব যে স্বপ্ন দেখছেন, এটা বাস্তবায়ন করা অনেক সহজ। এই পরিকল্পনাতে কি আছে? আমরা যে এই পরিকল্পনাতে যে কথাগুলো আছে, এগুলো বাংলাদেশের প্রত্যেকটি মানুষের চাহিদা পূরণ করার কথা আছে। অর্থাৎ একটি দেশের যখন উন্নয়ন কর্মকাণ্ড চলে, একটি দেশের যখন পরিকল্পনা হয় দেশ গড়ার, সেখানে সেই পরিকল্পনার মধ্যে, সেই চিন্তার মধ্যে, সেই ভাবনার মধ্যে বাংলাদেশের উন্নয়নের সাথে, পরিকল্পনার সাথে এটার সুফল যদি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের কাছে না যায়,
সেই পরিকল্পনা পরিপূর্ণ হতে পারে না। তা বিএনপি যে পরিকল্পনা নিয়েছে, এই পরিকল্পনায় বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে আমরা পৌঁছাতে হবে। একেবারে গ্রামের কামার কুমার থেকে, চাষি থেকে, শিক্ষক শিক্ষার্থী থেকে, পুরুষ মহিলা শিশু থেকে, পাহাড় সমতলের সকলকে মাথায় রেখে সকলের কাছে ডেলিভার করতে হবে। এই ডেলিভারিটা সহজ কাজ নয় সরকারের পক্ষে। এই ডেলিভারির সাথে আমরা সকলে সম্পৃক্ত হতে হবে এবং দেশের উন্নয়নের সুফল যদি প্রতিটি নাগরিকের কাছে যদি আমরা পৌঁছাতে না পারি, তাহলে গণতন্ত্র কাজ করবে না। আমরা গণতন্ত্রের কথা বলি তো, গণতন্ত্র কাজ করে না। গণতন্ত্র যখন তখনই কাজ করে যখন রাজনীতির সাথে সাথে উন্নয়ন, অর্থনীতির সুফল বাংলাদেশের প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যেতে হবে, তখন গণতন্ত্র কাজ করবে। আর গণতন্ত্র বক্তৃতার মাধ্যমে, খালি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র বাস্তবায়ন হয় না। গণতন্ত্রের সুফল, অর্থনীতির সুফল প্রত্যেকটি মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। এই পরিকল্পনার মধ্যে সবগুলো এখানে আছে। চাষি, কামার কুমার, শিক্ষক শিক্ষার্থী সবার জন্য আছে। তাহলে সবাইকে সম্পৃক্ত করার যে পরিকল্পনা, সেটা আমরা বাস্তবায়ন করতে হলে এই কাজটা আমরা সকলে সম্মিলিতভাবে করতে হবে। এখানে কৃষকের কথা বলা আছে, ওরা যারা এক্সপার্ট গ্রুপ আছে, আমি আনন্দিত যে আমাদের দলের মধ্যে একটা এক্সপার্ট গ্রুপ সৃষ্টি হয়েছে, একটা ইন্টেলেকচুয়াল একটা গ্রুপ সৃষ্টি হয়েছে যারা এই পরিকল্পনার সাথে জড়িত, যারা এটাকে বাস্তবায়নের আর্কিটেক্ট হিসাবে একটা শুরু করেছে কাজটা। এটা শুধুমাত্র এই কাজগুলো কিন্তু একদিনে হয় নাই, এটা মাসের পর আলাপ আলোচনা, আপনাকে এটার জন্য অনেক সময় দিয়ে, অনেকের মতামত দিয়ে এই কাজগুলো কিন্তু করা হয়েছে। ইংরেজিতে বলে they burnt lot of midnight oil। সুতরাং এই পরিকল্পনা এমনি আসে না, এটার কোনো রাজনৈতিক স্টেটমেন্ট নেই। It is a political statement, it is a political commitment। এবং কমিটমেন্ট যখন আমরা করি, এই পরিকল্পনার পিছনে প্রচুর কাজ হয়েছে, অনেক রিসার্চ হয়েছে এবং এটা পরিকল্পনা করার পরে তারপরে হয়েছে এটা কিভাবে বাস্তবায়ন করবেন। বাংলাদেশের মানুষ, বাংলাদেশে নয় সারা বিশ্বে জনগণ রাজনীতিবিদদের উপর বিশ্বাস রাখতে চায় না। এটা তো সত্য কথা, তাই না? রাজনীতিবিদরা বক্তৃতা দেয় কিন্তু কাজের সময় কোনো বাস্তবায়ন হয় না। এই জন্য এই প্রকল্পগুলো বাস্তবায়নের জন্য পরিপূর্ণভাবে কাজ সমাপ্তি হয়েছে। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এগুলো বাস্তবায়নের জন্য পরিপূর্ণভাবে আমরা সমাধান নিয়ে এসেছি এবং কিভাবে বাস্তবায়ন হবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে, কতদিনে বাস্তবায়ন হবে, টাকার উৎস থেকে আসবে, কত ইনভেস্টমেন্ট হবে, কত বিনিয়োগ হবে, সবকিছু সমাধান করে আপনাদের সামনে এটা আনা হয়েছে, জাতির সামনে এটা আনা হয়েছে। সো ইট ইজ ওয়েল থট আউট এবং বাস্তবায়ন, সময়, টাকার উৎস, সবকিছুর সমাধান এখানে দেওয়া আছে। শুধুমাত্র পরিকল্পনা না, এখানে পরিকল্পনা বলছি আমরা জনগণের সামনে তুলে ধরার জন্য, সবকিছু সমাধান হয়েছে। বিএনপি, আল্লাহ যদি, দেশের জনগণ আমাদেরকে আল্লাহ রহমতে যদি সেই দায়িত্বটা দেয়, ডে ওয়ান থেকে আমাদের কাজ শুরু হবে, প্রথম দিন থেকে আমাদের কাজ শুরু হবে। সুতরাং এখন কথা হচ্ছে আপনারা এই পরিকল্পনা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন কিনা? পারবেন না? এটা পৌঁছে দিতে হবে। এটার পিছনে স্বপ্ন নাই, শুধু না, এটার পিছনে অনেক কাজ করা হয়েছে। 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে, 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে, 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে। 100 কোটি টাকা ব্যয় করা হয়েছে, 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 100 কোটি টাকা ব্যয় করা হয়ে
অনেক বিনিয়োগ হয়েছে, মানসিক, শারীরিক, আর্থিক, সময় অনেক দিয়েছে। এখন আপনাদের দায়িত্ব হচ্ছে এটা জনগণের দুয়ারে পৌঁছে দেওয়া, এই মেসেজ পৌঁছে দেওয়া। আমাদের বাংলাদেশের মানুষের কিন্তু এখন প্রত্যাশা কি জানেন? আপনারা তো আমরা সবাই মিলে এই বিগত বৎসরগুলোতে নিপীড়িত, নির্যাতিত, খুন, গুম, হত্যা, মিথ্যা মামলা শিকার হয়ে আমরা সবাই জ্বলে পড়ে খাঁটি সোনা হয়ে গেছি, কিন্তু তাই না? আমরা জ্বলে পড়ে খাঁটি সোনা হয়েছে তো। এখন তো খাঁটি সোনার মতো বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে হবে। আগামীর স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে গড়ার স্বপ্ন। সুতরাং আমি অনুরোধ করবো, আমি প্রত্যেকটা সাবজেক্টের উপর বলার কোনো প্রয়োজন নেই, এখানে এক্সপার্ট গ্রুপ আছে, ওনারা খুব সুন্দরভাবে বলতে পারবেন এবং ওনারা বুঝিয়ে দেবেন আপনাদেরকে। কিন্তু এই মেসেজগুলো যেখানে যতটুকু প্রযোজ্য আপনারাই বুঝবেন। কৃষকের কাছে আপনি কি মেসেজ দেবেন, গৃহবধূর কাছে কি মেসেজ দেবেন, শিক্ষক শিক্ষার্থীদের কাছে কি মেসেজ দেবেন, ইমামদের কাছে কি মেসেজ দেবেন, স্পোর্টসম্যানদের কাছে কি মেসেজ দেবেন, আমাদের কামার কুমার কুটির শিল্প যারা করে তাদের কাছে কি মেসেজ দেবেন। প্রত্যেকটি মানুষের জন্য কিন্তু এখানে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে সকলের জন্য এখানে আছে। কারণ জনগণের প্রত্যাশা কি? আমরা স্বৈরাচারকে বিদায় করেছি, আমরা ফ্যাসিস্টকে বিদায় করেছি। এখন হচ্ছে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমার জন্য কি আছে, এই বাংলাদেশে আমার জন্য কি আছে, এটা মাথায় রাখতে হবে। প্রত্যেকটি মানুষের মাথায় একটা কথা, একটা কৃষক মনে করবে আমার জন্য কি আছে, একজন শিক্ষক বলবে আমার জন্য কি আছে, একজন মহিলা মনে করবে আমার জন্য কি আছে, একজন শিক্ষার্থী বলবে আমার জন্য কি আছে। যার যেটা প্রয়োজনীয়তা আছে, যার জন্য যে পরিকল্পনা এখানে করা হয়েছে, আপনারা সেই পরিকল্পনা তাদের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে কিন্তু সফলতা আসবে। গণতন্ত্র ভোটের মাধ্যমে আসে না, খালি গণতন্ত্রকে যদি বাঁচিয়ে রাখতে হয় এগুলোকে সফল করতে হবে। এই জন্য বিএনপির একটা স্লোগান আছে, কিন্তু তারেক সাহেব বলেছেন বহুবার, আমরা বলে যাচ্ছি, রাজনীতি গণতন্ত্রায়ন শুধু নয়, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। স্ট্রং মেসেজ, কিন্তু খালি ভোট দিয়ে নির্বাচিত হয়ে গেলে তো হবে না, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। অর্থাৎ অর্থনীতি গণতন্ত্র অর্থ কি? অর্থ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক গণতন্ত্রের যখন সমানভাবে সকলে ভোট দিয়ে লেভেল প্লেইং ফিল্ড দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করতে পারে, অর্থনীতিতেও প্রত্যেকটা মানুষের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে, লেভেল প্লেইং ফিল্ড। এবং সেই জায়গা থেকে সে যাতে জাতির কাজে, জাতির উন্নয়নে, জাতির সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেও যাতে সমান ভূমিকা রাখতে পারে। এই জন্য আমরা ডেমোক্রেটাইজেশন অফ দ্য ইকোনমির কথা বলছি, অর্থনীতির গণতন্ত্রের কথা বলছি। অর্থাৎ তার ঋণ পাওয়ার অধিকার থাকবে। একজন যদি আমাদের বলি, আমাদের কুটির শিল্প করে গ্রামে গঞ্জে, তারও ঋণ পাওয়ার অধিকার থাকবে। তার কাছে আমি তার সার্ভিসটা দিতে হবে, তাকে আমি ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, তাকে আমি ঋণ সুবিধা দিতে হবে, তাকে আমি ডিজাইনিং সাপোর্ট দিতে হবে, তার ডিজাইন করার। একটা পণ্য 500 টাকার যদি পণ্য একটা কামার কুমার তাঁতি বানায়, তাকে যদি আমি শুধুমাত্র ঋণ ডিজাইনিং সাপোর্ট দিতে পারি, ওই 500 টাকার পণ্য 1000 টাকায় বিক্রি হবে। এবং 1000 টাকা বাংলাদেশে না, ওই অনলাইনে অ্যামাজন, ইবে, আলিবাবার উপর অনলাইনে সে আমেরিকা, সারা দুনিয়ায় বিক্রি করবে, গ্রামে বসে করবে। এটা হচ্ছে বিএনপির আগামীর, আমি যখন বলছি অর্থনীতির যে নতুন চিন্তা, আমাদের অর্থনৈতিক মডেল কিন্তু আগের মতো আমরা চলবো না। এই অর্থনৈতিক মডেল একটা পৃষ্ঠপোষকতার মডেলে পরিণত হয়েছে, একটা অর্গানাইজ গ্রুপের মডেলে পরিণত হয়েছে। এই পৃষ্ঠপোষকতা থেকে বের হয়ে এসে সকলের জন্য অর্থনীতি উন্মুক্ত করতে হবে, তাদের যে চাহিদা সেটা পূরণ করতে হবে। আমরা মেগা প্রজেক্টের নামে দেশের টাকা
আর বিনিয়োগ করা যাবে না। আমরা বিনিয়োগ করব শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, আপ টু 5% জিডিপির ক্রমান্বয়ে। এই বিনিয়োগের মাধ্যমে কর্মদক্ষতা বাড়বে, এই বিনিয়োগের মাধ্যমে উৎপাদন বাড়বে, শিল্প বাড়বে, এই বিনিয়োগের মাধ্যমে আমাদের রেমিটেন্স বাড়বে, এই বিনিয়োগের মাধ্যমে আমাদের দেশের আজকে বিদেশ থেকে যে সমস্ত কারিগররা কাজ করছে এর প্রয়োজন হবে, আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। সুতরাং আমার মনে হয় বক্তৃতা বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে, আমি শেষ করে দিচ্ছি। আমি শুধু এইটুকুই বলবো যে এটাই হচ্ছে আগামীর রাজনীতি, এটাই বাংলাদেশের রাজনীতি, এটাই বাংলাদেশের গণতন্ত্র বাস্তবায়নের রাজনীতি, এটা জিয়া রহমান সাহেবের রাজনীতি, এটা বেগম খালেদা জিয়ার রাজনীতি, এটা তারেক রহমান সাহেবের রাজনীতি। দেশ গড়া হচ্ছে প্রধান দায়িত্ব। গণতন্ত্র হচ্ছে একটা প্রক্রিয়া, গণতন্ত্র হচ্ছে প্রক্রিয়া, কিন্তু দেশ গড়া হচ্ছে প্রথম। এই প্রক্রিয়াটা ব্যবহার করা হচ্ছে দেশ গড়ার জন্য। সুতরাং আমরা যদি এটা করতে না পারি, গণতন্ত্র কোনো কাজে আসবে না, গণতন্ত্র টিকেও থাকবে না। বারবার যারা ষড়যন্ত্রকারী তারা গণতন্ত্রকে ধ্বংস করে দেবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটাই বাংলাদেশের মানুষের মনোজগতে পরিবর্তনের উত্তর। মনোজগতের পরিবর্তনের উত্তর হচ্ছে এটা। এই দেশ গড়ার যে বিষয়টা, আমরা এই মেসেজিংটা দিতে হবে প্রত্যেকের বেলা, যার যেখানে যেটা প্রযোজ্য সেই মেসেজ আপনারা পৌঁছে দেবেন। এবং নেতা আসতেছে 25 তারিখে, বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক অঙ্গনে নতুন জোয়ার সৃষ্টি হবে ইনশাআল্লাহ। আমরা সকলকে প্রস্তুত থাকতে হবে সেই দিনটার জন্য ইনশাআল্লাহ। অলসো নির্বাচন, এই নির্বাচন জয় বিএনপির নয়, এই নির্বাচনের জয় হচ্ছে গণতন্ত্রের। বিএনপি হচ্ছে গণতন্ত্রের টর্চ বেয়ারার, ঠিক আছে? একটা সার্ভে হয়েছে, ওই সার্ভেতে আমি রিপোর্টটা দেখতেছিলাম, অন্য একটা সার্ভে বাইরে। ওই সার্ভেতে হচ্ছে কেন বিএনপিকে ভোট দেবেন, ওখানে বলছে 1 নাম্বার হচ্ছে জিয়া রহমান সাহেব, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সাহেব। তারপর এটা কি বলেন তো, গণতন্ত্রের ধারক বাহক হচ্ছে বিএনপি সার্ভে। সুতরাং তারেক রহমান টুডে ইজ a torch bearer of democracy. উনি টর্চ বেয়ারার, এটা আমাদের সর্বাগ্রে। এবং এই গণতন্ত্র সফল করতে হলে এই পরিকল্পনা, দেশ গড়ার পরিকল্পনা আমাদেরকে সফল করতে হবে। সবাইকে ধন্যবাদ।